তো সুগার লেভেল যখন হাই হয়ে গেছে, আপনাকে কার্বোহাইড্রেট দিতে নিষেধ করেছে। সুফিয়ায়ে কেরাম কি বলছে? তোমার ভিতরে তুমি এগুলা বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করতে হবে? শুরু মুজাহাদা দিয়ে করতে হবে। কি দিয়ে? মুজাহাদা। তো মুজাহাদা কেমনে করব? তো আজকে থেকে কথায় কথায় শপথ করা বন্ধ করে দাও। আজকে থেকে চোখ যেখানে সেখানে দেওয়া বন্ধ করে দাও। আজকে থেকে মিথ্যা বলা বন্ধ করে দাও। আজকে থেকে সত্য কথা বলা শুরু করো। আজকে থেকে আল্লাহ যেই জিনিসগুলোতে নারাজ হয় সেগুলা থেকে আস্তে আস্তে অ্যাভয়েড করো। এভাবে এটাকে মুজাহাদা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, এগুলাকে বলে মুজাহাদা। মুজাহাদা মানে আপনি আপনার ধান রোপণ করার আগে জমিন তৈরি করেন না? কিভাবে করেন? আপনি আগাছা ফেলে দেন, ময়লা আবর্জনা ফেলে দেন, লাঙ্গল দেন, পানি দেন, মুজাহাদা করছেন না? মুজাহাদা করার পরে জমিন উর্বর হয়ে গেছে না? এরপরে আপনি যখন ধান লাগাচ্ছেন, নামাজের দান, জাকাতের দান, তিলাওয়াতে কোরআনের চারা লাগালেন না? এরপরে আপনি ঘুমিয়ে গেছেন না? মনিটর করতে হবে তো। কারণ কি? দানের চারা একটা, আগাছা 10টা হয়ে গেলে দানের চারা নজরে আসবে। আপনি নামাজের চারা একটা লাগাইলেন, মসজিদ থেকে বের হয়ে 10টা গালি দিয়ে দিলেন, নামাজের চারা হইলো একটা, আগাছা হইলো 10টা, নামাজের চারা নজরে আসে। সেই কারণে 30 বছর নামাজ পড়ার পরও আমি সেই রয়ে গেছি। আমাদের আখলাকের মধ্যে পরিবর্তন আসে নাই, ভদ্রতা আসে নাই, খসিয়ত আসে নাই, নম্রতা আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে একটা চারা লাগিয়েছেন তো 10টা আগাছা লাগিয়েছেন। আপনি মসজিদে নববীর মধ্যে এতেকাফ করে এসেছেন, হারেম শরীফের মধ্যে এতেকাফ করে এসে রমজানের মধ্যে যদি আপনি গুদামজাত করে আমার সাধারণ মানুষদের হাহাকার তুলে আপনি পয়সা কামিয়ে ঘুমিয়ে গেছেন। এতেকাফের সাথে 10,000 আগাছা লাগানোর পরে এতেকাফ আপনার কোনো কাজ করছে? মূল বিষয়, মূল পয়েন্টটা বুঝতে পেরেছেন তো? প্রথমটাকে বলে মুজাহাদা, দ্বিতীয়টাকে বলে মুরাকাবা, মনিটর করা। অতঃপর মুহাসাবা। মুহাসাবা কোনটা? আপনার মধ্যে কোনো আগাছা, কয়টা গাছ, জমিন কত বড়, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, চারা একটার সাথে একটার দূরত্ব, এটাকে বলে মুহাসাবা। এটা হচ্ছে শুরু। এই আন্দাজে শুরু। এই কথাগুলো কারা বলে? এদেরকে বলে আল্লাহর ওলি। কোন কিতাবের মধ্যে পাবেন না। আমি আমাদের ভাইদেরকে বলছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কেমনে বাঁচবো? খুশু নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে খুশুটা আমি অর্জন কিভাবে করব। যাই হোক সম্মানিত ভাইরা, তো মওলাই করিম ইনসানকে, কাট দ্য লং স্টোরি শর্ট, সময় আছে মাত্র 15 মিনিট, 2-3টা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। মওলাই করিম ইনসানের ভিতরে একটা অনুসন্ধানী মন দিয়েছেন। অনুসন্ধানী মানুষ যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, পৃথিবীর বুকে কোনো মানুষ পাবেন না এই প্রশ্নগুলো আসে না। সেটা কি? আমাকে কে বানিয়েছে? আমি কেন আসলাম? আমি কোথায় যাব? আমি যে আমার মাটাকে কবর দিয়ে দিচ্ছি, এরপরে কি ঘটবে? আমার মাকে যে আমি কবর দিয়ে দিলাম, এটাই কি শেষ? আমার মার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? যদি দেখাই না হয় তো আমার মার সাথে আমাকে আল্লাহ এভাবে কেন কানেক্টেড করলেন? আমি আমার মার সাথে এভাবে কানেক্টেড কেন? তো আর যদি দেখাই না হয় তো আমি আমার মাকে মাটির নিচে পুঁতে ফেলছি কেন? অন্তত যতদিন থাকবে আমার মা আমার সাথে থাকুক, আমি দেখতে দেখতে পচে গলে ক্ষয় হয়ে যাক, অন্তত আমার চোখের সামনে হোক, আমার চোখের। আচ্ছা, আমাকে যদি কেউ বানিয়ে থাকে, উনি কেমন? উনাকে কে বানালো? এগুলা কমন প্রশ্ন। ভালো কি মন্দ কি? আমি মানুষের বোনকে বিয়ে করি, আমার বোনকে বিয়ে করি না। এই তাবৎ বিষয়গুলো প্রত্যেক মানুষের জিন্দেগিতে অন্তত একবার হলেও মানুষের জিন্দেগিতে প্রশ্নগুলো আসে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, অক্সফোর্ড, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে যান প্রশ্নগুলো নিয়ে, কারো কাছে কোনো উত্তর নাই। এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর অথবা যত আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কিতাব দান করেছেন। শেষ পর্যন্ত আমাদের নবী এসেছে কুরআন নিয়ে। কি নিয়ে?
নবীদেরকে যখন আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন। আমরা জানি না মুজিজা সংক্ষিপ্ত আকারে, যেহেতু এগুলো আমরা অনেক আগে বলেছি, আপনারাও জানেন মুজিজা কি। তো মুজিজা হচ্ছে এমন একটা ঘটনা, যেই ঘটনা সাধারণ যেই নীতি বা সাধারণ যেই পৃথিবীর আইন কানুন, প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়ম বহির্ভূত ঘটনাকে মুজিজা বলে। আগুনের কাজ পুড়ে ফেলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিয়ে বসে আছেন, আগুন পোড়ায়। ইবনে জুরেজ, মুসলিম শরীফের রিওয়ায়াত, বাচ্চা দোলনার মধ্যে কথা বলার কথা না, দোলনার মধ্যে বাচ্চা কথা বলার কথা না, কিন্তু ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্য থেকে বলছেন, খবরদার আমার মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবা না। এখন পৃথিবীর মানুষ অবাক। এই ধরনের মুজিজাগুলো হিস্সি দেখা যায়, তখনকার সময়ে যারা দেখেছে তাদের জন্য মুজিজা। এখন মাওলা এই যুগের মধ্যে এসে আমি যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাই, হার্ভার্ড যদি আমাকে জিজ্ঞেস করে তোমার নবী যে আসলে নবী, সেটার একটা প্রমাণ দাও, মাওলা আমি এই প্রমাণ কোত্থেকে দেব? আমার আল্লাহ আমাদের নবীকে ওই অন্যান্য নবীদের মতো হিস্সি মুজিজা দেওয়ার সাথে সাথে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হার্ভার্ডকে বলেছি, কোন এটা আমি বিশ্বাস করি না, এটা তোমরা মুসলমান, তুমি বিশ্বাস করো। আমি বলেছি আমার নবী ইশারা করেছেন, অস্তমিত সূর্য আবার উদয় হয়েছে, উনি বলছেন এটা আমার বিষয় না। ইয়া আল্লাহ, আমি কই যাই, যেটাই বলি উনি বলছেন বিশ্বাস করে না। আমার আল্লাহ বলছে, বান্দা কুরআন দিয়ে দে টেবিলের উপর, কুরআন টেবিলের উপর রাখ, এবং কুরআনের প্রথম চ্যাপ্টার খোল। প্রথম আয়াতের মধ্যে আমি ঘোষণা করেছি, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব পরিপূর্ণ কিতাব, আল কিতাব। এখানে যদি আমি ব্যাখ্যা করার সুযোগ হইতো তাহলে বলতে পারতাম, যখন আল কিতাব হয় তো আল কিতাব মানে এমন কিতাব যেটা জামে এবং কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ, এমন কিতাব যার নামই রেখেছে আল্লাহ কুরআন। কি নাম রেখেছে? কুরআন। এই কুরআন শব্দটি হয় কারা অথবা কেরা অথবা কারায়েন অথবা কারান, এই চার শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে উলামায়ে কেরাম বলেন। আমি যদি কাফ রা নুন ধরি তো এটার মানে হচ্ছে জামা। কুরআন, তোমার নাম কুরআন কেন? আমার নাম কুরআন কারণ আমি সৃষ্টির যাবতীয় জ্ঞান আমার ভিতরে আমি ধারণ করি, এবং আমি ঘোষণা করেছি ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা তিবিয়ানুন লিকুল্লি শাই ওয়ালা লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সংক্ষিপ্তের জন্য আমি ছোট ছোট করে বলে যাচ্ছি, মানে সব কিছু, যা কিছু জ্ঞান আমার শেখ সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি কিছুদিন আগে একটা কিতাব রচনা করেছেন, কোরআনিক এনসাইক্লোপিডিয়া। কোরআনিক এনসাইক্লোপিডিয়া, এই কিতাবের মধ্যে 8 খণ্ডের কিতাব। কিতাবের মধ্যে উনি 20 থেকে 24,000 জ্ঞান দেখিয়েছেন, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। ছোটখাটো কথা, এনসাইক্লোপিডিয়া অফ কোরআনিক নলেজ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো কোরআন বলছে সব কিছুকে আমি ধারণ করি, আর কোরআন বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব পরিপূর্ণ। আপনি যেই কোনো কিতাব পড়েন, প্রত্যেক কিতাব কোনো না কোনো বিষয়কে অ্যাড্রেস করে। কোনোটা সায়েন্স ফিকশন, কোনোটা সাহিত্য, কোনোটা অর্থনীতি, কোনোটা রাজনীতি। প্রত্যেক কিতাবের আলাদা আলাদা একটা সাবজেক্ট থাকে। একমাত্র ব্যতিক্রম আল কুরআন, যেটাকে আপনি মাঝখানে রেখে রাজনীতি বিজ্ঞানের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, অর্থনীতির চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, সাহিত্যের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, কবিতার চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, বিজ্ঞানের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, ফিজিক্সের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, আলট্রা ফিজিক্সের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, বিয়োলজির চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, মাইক্রোবায়োলজি অর্থাৎ আলগাস, আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের
আছে, আপনি সকল চ্যানেল দিয়ে কোরআনে পাকের মধ্যে ঢুকতে পারবেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা যেই চ্যানেল দিয়েই ঢুকবি ঢুক, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে তুই কোনো সন্দেহ পাবি না। মাওলা যদি সন্দেহ হয়, তারপরে আমার আল্লাহ বলছেন যদি সন্দেহ হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা, যদি সন্দেহ হয় তো কিছু করতে হবে না, তুমি ফাআতু বিসূরা, ফাআতু বিসূরা, তো কি করব? কোরআনের অন্যান্য আয়াত সবকিছু মিলিয়ে আপনারা বুঝেন মতো আমি একটা অনুবাদ করি। আমার আল্লাহ এই যুগে ঘোষণা দিচ্ছেন, হে মানুষ, এই কিতাবের উপর যদি তোমরা সন্দিহান হও, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, মিউনিখ, MIT, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা একসাথে হও, একসাথে হয়ে এতটুকুন প্রমাণ করে দে কোরআনের একটা আয়াতের মধ্যে কোনো না কোনো জায়গায় গলতি আছে, ভুল আছে, হয় বৈজ্ঞানিক ভুল, নতুবা কোনো দিক থেকে ভুল, নতুবা ভাষার থেকে ভুল, কোনো একটা জায়গায় যদি ভুল প্রমাণিত করতে পারিস, তাইলে তো কোরআন ভুল প্রমাণিত হয়ে গেল, ভুল প্রমাণিত হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন জানেন? ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার, পারে নাই, পারবেও। আমেরিকার একজন বড় গবেষক উনি বলছেন, আমার বড় আশ্চর্য লেগেছে, এটা কি ধরনের কথা? শুরুতেই বলছে লা রাইবা ফি, 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে এবং বলা হচ্ছে এরপরে আর কোনো কিতাব আসবে না। তো যদি কিতাবই না আসে, তো এই কিতাব 1400 বছর আগে কেমনে বলে লা রাইবা ফি? তো আমি লা রাইবা ফি বলে যখন শুইতে গেলাম আমার ঘুম আসে না। এটা কি ধরনের কিতাব? এটা কিভাবে বলতে পারে লা রাইবা ফি? একজন লা রাইবা ফির মধ্যে মুসলমান হয়ে যায়, আরেকজন বর্তমান বিশ্বে এখনো বেঁচে আছে যতদূর আমার মনে পড়ে, ডক্টর কিথ মুর, কানাডার টরন্টো ইউনিভার্সিটির বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট ছিল, এখন নিশ্চয়ই রিটায়ার্ড করেছে, অনেক বয়স্ক হয়ে গেছে। উনি বলছেন, আমি যখন কোরআনে পাকের মধ্যে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট, মায়ের পেটে সন্তানের ব্রণ কেমনে ডেভেলপ করে, ইয়া রাব্বানা ইয়া কারীম, আজান পড়ে যাক, আমরা এরপরে 1-2 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব। বলছেন, আমি মাতৃগর্ভে সন্তানের ব্রণ কেমনে ডেভেলপ করে পুরা স্টেজ বাই স্টেজ কোরআন বর্ণনা দিয়েছে। আমি পড়েছি, পড়ে আমার ঘুম আসে না। আমি চিন্তা করলাম, যেই জিনিসটা আমরা 30-40 বছর আগে জানতে পারলাম, সেই কথাটা কোরআন 1400 বছর আগে কেমনে বলেছে? তখন তো ল্যাব ছিল না। এটা বলার পরে আমি সৌদি আরব আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, কারণ উনি খ্রিস্টান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে পাকগুলো আমি গবেষণা করলাম। গবেষণার ফসল হচ্ছে আমি এটা বুঝতে বাধ্য হলাম যে এটা নিশ্চয়ই স্রষ্টার পক্ষ থেকে অবতারিত। আমি এটাকে কোনো রকম চ্যালেঞ্জ করতে পারছি না। আমার আল্লাহ কি বলেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা। আমি কোরআনের এই আয়াতের সামনে আত্মসমর্পণ করলাম। আমার ভাইয়েরা, আখেরি কথা, তো কোরআন আমি বললাম, হার্ভার্ডের মধ্যে গিয়ে বসলাম, আপনি কে? সাহিত্যিক। আমি আরবি সাহিত্যিক। দিলাম কোরআনে পাক, পারলে ঠেকাও। আপনি আরবি সাহিত্যিক, 1400 বছর আগে এটা আরবি সাহিত্য, দেখি এর মতো একটা সাহিত্য রচনা করে দেখাও। আচ্ছা, এরপরে আরেকজন, তো আমি ঐতিহাসিক, আপনি ইতিহাসবিদ, তো আমি আমার কোরআন দিলাম আপনাকে। আমার কোরআন অতীতের ইতিহাস, সৃষ্টির প্রথম মানব আদম, নূহ আলাইহিস সালামের প্লাবন, সামুদ জাতি, পৃথিবীর এই যে বিভিন্ন জাতি যেটাকে আমরা প্রি হিস্টোরিক টাইম বলি, এগুলো একটা আপনি ভুল প্রমাণ করে দেখান। এরপর কোরআন কিছু ভবিষ্যতের কথা বলেছে, বদরের যুদ্ধে কি হবে, মক্কা বিজয়, মুসলমানদের জয় এবং মুসলমানদের দীর্ঘকালের শাসন। ইন্না লিল্লাহি। কারেন্ট কি সব সময় করে না, আজকে করছে? মাশাআল্লাহ। যাই হোক,
একটু দেন, 1 মিনিটের মধ্যে কোনো রকম শেষ করতে পারি কিনা দেখি। খুব দ্রুত বেটা, নামাজের টাইম হয়ে যাচ্ছে তো। হ্যালো, এরপর এরপরে বাস আখেরি কথা। এখন আমি যখন হারবার্ডে গেলাম, উনি মোজেজার কথা বলেছেন না, তা আমি বলছি এই যে কোরআন দিলাম, কোরআন মানব সৃষ্টির কথা বলেছে। যখন মানব সৃষ্টির কথা বলেছে, পৃথিবীতে কোনো ল্যাব নাই। আপনি একটা জিনিস ভুল প্রমাণ করে দেখান, কোরআন মহাবিশ্বের সৃষ্টির কথা বলেছে, ভুল প্রমাণ করে দেখান। কোরআন মহাপ্রলয় মানে এই পৃথিবী ধ্বংস কেমনে হবে এটার কথা বলেছে। আপনারা কদ আফলাহাল মুমিনুন সূরা মুমিনুনের আয়াত না, এই 10 আয়াতের পরে এরপরে আল্লাহ মানব সৃষ্টির কথা বলেছেন। এরপরের আয়াতে আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি কেমনে করেছে এটার কথা বলেছেন আল্লাহ, এরপরেও কি তোমার সন্দেহ হয় আমি তোমাকে সৃষ্টি করি নাই, তুমি আমার কাছে আসবে না? আমি হারবার্ডে বললাম আপনি আখেরাত ছাড়েন, কবর ছাড়েন, আমি আপনাকে বলছি কোরআন বিজ্ঞানের কথা যেটা বলেছে, মানব সৃষ্টির কথা, পৃথিবীর সৃষ্টির কথা, পৃথিবী ধ্বংসের কথা, এগুলো আপনাকে দিলাম, পারলে ঠেকান, পারলে ঠেকান। এই কারণে কোরআন সেই যুগও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন মুজিজা। মানে যেই যেখানে বসে পড়বে সে বলতে বাধ্য হবে এটা আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে অবতারিত, এটা কেউ নিজের হাতে লিখতে পারে না। সেই কারণে আলহামদু শরীফ শুনতে 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 বিরিয়ানি পর্যন্ত 3 দিন পরে ভালো লাগে না, কিন্তু সূরা ফাতিহা যখনই পড়েন তখনই বলা। মওলাই করিম আমাদের হামিও নাসের হোক। অসংখ্য মুরব্বিয়ায়ে ইকরাম উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাইরা যারা যেখান থেকে বসে আমাদের আলোচনা শুনছেন সবারকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।